সিনেমা মানেই গল্প, সিনেমা মানেই ইমোশন, আর বাবা ছেলের সম্পর্ক চেয়ে খাঁটি ইমোশন আর কি হতে পারে। বলিউডের সিলভার স্ক্রিনে আমরা অগণিত বাবা ছেলে জুটিকে দেখেছি, কিন্তু যখন সেই বাবা ছেলের চরিত্রে অভিনয় করেন বাস্তব জীবনের বাবা ছেলে, তখন সেই ফ্রেমটি এক অন্য মাত্রা পায়। অভিনয় ছাপিয়ে তখন বেরিয়ে আসে সত্যিকারের আবেগ। আসুন দেখিনি এমন 5 বাস্তব জীবনের বাবা ছেলে জুটি। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন আর ছেলে অভিষেক বচ্চন সরকার, বান্টি আর বাবলি সহ অনেক ছবিতে একসাথে কাজ করেছেন, কিন্তু 2009 সালের পা ছিল এক কথায় বৈপ্লবিক। আর বাল্কির এই ছবিতে ঘটেছিল এক অবিশ্বাস্য রোল রিভার্সাল বা ভূমিকা বদল। রিয়েল লাইফের বাবা অমিতাভ বচ্চন অভিনয় করেন অরু নামের এক প্রোরোজিয়া রোগে আক্রান্ত 12 বছরের ছেলে চরিত্রে, আর রিয়েল লাইফের ছেলে অভিষেক অভিনয় করেন সেই ছেলের বাবা অমলের চরিত্রে। ভারী প্রস্থেটিক মেকআপের আড়ালে অমিতাভের অসামান্য অভিনয় তো ছিলই, কিন্তু তার সাথে ছিল ছেলের কাঁধে মাথা রেখে বাবার ভরসা খোঁজার এক অদ্ভুত চিত্র। এই বাস্তব জীবনের রসায়নটাই পা ছবিকে অনেক স্পেশাল করে তুলেছে। মুন্না ভাই এমবিবিএস। রাজকুমার হিরানির মুন্না ভাই এমবিবিএস সঞ্জয় দত্তের ক্যারিয়ারের এক বিশাল টার্নিং পয়েন্ট ছিল। এই ছবিতে মুন্নার বাবা হরিপ্রসাদ শর্মার চরিত্রে অভিনয় করেছিলেন স্বয়ং সুনীল দত্ত। বাস্তব জীবনের নানা ঝড়ঝাপটা সামলে নেয়া এই বাবা ছেলে যখন পর্দায় বাবা ছেলের ভূমিকায় অবতীর্ণ হলেন, তখন প্রতিটা দৃশ্য জীবন্ত হয়ে উঠেছিল। বিশেষ করে ক্লাইম্যাক্সের সেই দৃশ্য যেখানে বাবা তার ছেলের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হতে দেখছেন, সেই দৃশ্যটি যে কোনো দর্শকের চোখ ভিজিয়ে দেবে। দুঃখজনক হলেও সত্যি এটাই ছিল কিংবদন্তি সুনীল দত্তের জীবনের শেষ অভিনীত চলচ্চিত্র, যা এই ছবিটিকে এক অমর স্মৃতিতে পরিণত করেছে। আপনি বলিউডের হিমেন ধর্মেন্দ্র এবং তার দুই সুপুত্র সানি দেওল ও ববি দেওল। আপনি সিনেমায় তিনজনকে একসাথে এক ফ্রেমে দেখা যায়। বক্সিং এর প্রেক্ষাপটে তৈরি হলেও এই ছবিটি আসলে ছিল এক পরিবারের ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগার গল্প। ছবিতে ধর্মেন্দ্র তার বাবার চরিত্রে অভিনয় করেন, যখন বড় ছেলে সানি দেওল তার বাবার সম্মান রক্ষার্থে রিংয়ে লড়েন, বা ছোট ছেলে ববি দেওল পরিবারের জন্য ফিরে আসেন, সেই দৃশ্যগুলোতে দেওল পরিবারের সেই আসল জীবনের বন্ধনটাই যেন ফুটে উঠেছিল। তাদের এই ন্যাচারাল কেমিস্ট্রি ছিল ছবির প্রাণ। বেশরম। কাপুর পরিবার আর বলিউড যেন একে অপরের সমর্থক। এই সিনেমায় একসাথে পর্দায় আসেন বাবা প্রয়াত ঋষি কাপুর এবং ছেলে রণবীর কাপুর, সাথে ছিলেন পরিবারের মা নিতু কাপুরও। রণবীর ছিলেন বাবলি নামের এক অনাথ চোর, আর ঋষি কাপুর ও নিতু কাপুর ছিলেন ইন্সপেক্টর চুলবুল চৌটালা দম্পতি, যারা বাবলিকে ধরার জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন। বাবা ছেলের এই চোর পুলিশ খেলা ছিল ছবির অন্যতম সেরা আকর্ষণ। এটাই একমাত্র ছবি যেখানে এই তিনজন কিংবদন্তি একসাথে কাজ করেছেন। দে দে প্যার দে 2, এটি দে দে প্যার দে এর সিকুয়েল। সিনেমাটিতে অজয় দেবগন আর মাধবন এবং রাকুল প্রীত সিং এর পাশাপাশি অভিনয় করেছেন জাভেদ জাফেরি। জাভেদ জাফেরি তার অসাধারণ কমিক টাইমিং এর জন্য পরিচিত। প্রথমবারের মতো তার ছেলে মিজান জাফেরি ও রোমান্টিক কমেডি দে দে প্যার দে 2 তে তার সাথে যোগ দিচ্ছেন। আগামী 14ই নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। ট্রেলার দেখেই বোঝা যায় বাবা ছেলের এই কেমিস্ট্রি অসাধারণ হবে। এই ছিল পর্দা ও পটের আইকনিক বাবা ছেলেরা, যাদের মধ্যে কেউ কেউ আমাদের আবেগে ভাসিয়েছেন, আবার কেউ কেউ আসছেন বড় পর্দা কাঁপাতে। এদের অসামান্য রসায়ন দর্শকদের দিয়েছে কিছু মনে রাখার মতো মুহূর্ত।